الحمد لله رب العالمين حمد الشاكرين وأفضل الصلاة وأكمل السلام على سيد المرسلين خاتم النبيين أكرم الأولين والآخرين قائد الغر المعجلين نبي الحرمين إمام القبلتين سيد الكونين وسيلتنا في الدارين صاحب قاب قوسين المزين بكل زين المنزه من كل شيء جد الحسن والحسين نبي الأنبياء عظيم الرجاء عميم الجود والعطاء ماحي الذنوب والخطاء شفيعنا يوم الجزاء سر الله المخزون در الله المكنون عالم ما كان وما يكون نور الأفئدة والعيون سرور القلب المحزون سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووكيلنا وكفيلنا وعوننا ومعيننا وغوثنا ومغيثنا وقيسنا وقياسنا ومولانا محمد النبي المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين وأزواجه الطاهرات أمهات المؤمنين وأصحابه المكرمين المعظمين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর চরণে দয়া করে দিবেন দেখা কঠিন মৌতের নিদানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দয়া করে দয়াল নবী ডাকুন একবার মদিনায় পাপী তাপী উম্মত আপনার রওজা পাকে যাইতে চায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামাল
الصالحين صلوا عليه وآله مولاي صل وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم محترم معزز मुसल्लियान किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে কোটি কোটি শুকরগুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আমাকে শুধু বাংলাদেশ থেকে সেইখানে নিউ ইয়র্কের জমিনে এই আহলে বাইত মসজিদে আজকে জুমার নামাজের পূর্বে কিছু কথা বলার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে শুকরে করি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদীমি সুলতানিক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুমার আলোচনা আমি গত 20 বছর ধরে বাংলাদেশের মসজিদে জুমা পড়াই। জুমার আলোচনার একটা নির্ধারিত সময় থাকে, এর মধ্যে আলোচনা শেষ করতে হয় যেহেতু আমরা নামাজ পড়ব। আমি শুরুতে ভেবেছিলাম যে এটা আহলে বাইতের নামে যেহেতু মসজিদ, আজকের বয়ান আহলে বাইতের সামনে করব। যেহেতু এর আগে আমার কখনো এই বিষয়ে আপনাদের সামনে কথা বলা হয়নি। আমরা ঈদে মিলাদুন্নবী নিয়ে বহুবার কথা বলেছি। তো এর মধ্যে আমরা আজকে একটা মৃত্যু সংবাদ পেয়েছি এবং জানাজা হবে জুমার নামাজের পর। এই জন্য আমি আমার আলোচনাকে দুই ভাগ করবো আজকে ইনশাআল্লাহ। প্রথম পর্বে আমি আহলে বাইতের শান বলবো, আর দ্বিতীয় পর্বে আমি মৃত্যুর উপর দুই একটা কথা, যেহেতু একটা জানাজা আমাদের সামনে, এই জন্য মুক্তাদা হাল অনুযায়ী। তো আল্লাহ পাক আমাকে তৌফিক দিন, সবাই পড়ি আমিন। আমার কোন পূর্ব প্রস্তুতি ছাড়াই আমি আজকে আসলে আলোচনায় বসেছি। আল্লাহ মেহেরবানি হলে দু একটা কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আহজাবের 33 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের সহজ সরল বাংলা অনুবাদ হচ্ছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় এটা আল্লাহ পাকের চাওয়া যে আল্লাহ চান নবীর পরিবার থেকে সমস্ত অপবিত্রতা দূর করে দিতে এবং নবীর পরিবারকে আল্লাহ পাক চান পবিত্র রাখতে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে অনুবাদ। এই আয়াতের শানে নুজুল বা প্রেক্ষাপট 3-4টা হাদিস এসেছে। আমি নির্যাস সবগুলো একত্রিত করে আপনাদেরকে বলছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শা'রিন আসওয়াদ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একদিন সকালবেলা, শীতের সকাল ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো রঙের একটা রেশমি চাদর গায়ে দিয়ে ঘর থেকে বের হয়েছে। কালো রঙের একটা রেশমি চাদর গায়ে দিয়ে ঘর থেকে বের হয়েছে। এমত অবস্থায় ফাজাআল হাসান ইবনে আলী ফাআদখালাহু। এই অবস্থায় নবী যখন ঘর থেকে বের হয়েছেন তখন হযরত হাসান মুজতবা রাদিয়াল্লাহু আনহু এসেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাদরের নিচে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুম্মা জাআল হুসাইন। এর কিছুক্ষণ পরেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। তাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারকের নিচে ঢুকিয়ে নিয়েছেন। ফাদাখালা মা'আ। সুম্মা জাআত ফাতিমা। এরপরে হযরত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা তাশরীফ এনেছেন। তাকে আল্লাহর রাসূল ওই চাদরের নিচে ঢুকিয়ে নিয়েছেন। ফাদাখালাহা। সুম্মা জাআ আলীয়ুম ফাদাখালাহু। এরপর হযরত আলী কাররামাল্লাহু তাআলা রাসূল কারীম এসেছেন, তাকে আল্লাহর রাসূল চাদরের নিচে
ঢুকিয়ে নিয়েছেন। ঢুকিয়ে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে, দুই পাশে দুইজন দুইজন চারজন, আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এই যে চারজনকে দুই পাশে চাদরের নিচে নিয়ে চাদর মোবারককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত মোবারক দুই পাশে মেলে ধরে, এভাবে হাত দুই পাশে মেলে ধরে তাদেরকে চাদরের নিচে জায়গা দিয়ে নবীজি হাত মোবারক উপরের দিকে তুলে একটা দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ এরা আমার আহলে বাইত। পড়েন সুবহানাল্লাহ। আয় আল্লাহ এরা আমার আহলে বাইত, এরা আমার পরিবার। ফাযহাব আনহুমুর রিজসা ওয়া তুতাহহিরহুম তাতহীরা, আল্লাহ তুমি এদের থেকে সমস্ত নাপাকি দূর করে দাও, সমস্ত অপবিত্রতা দূর করে দাও, কোন ধরনের নাপাকি যেন এদেরকে স্পর্শ করতে না পারে। ওয়া তুতাহহিরহুম তাতহীরা, আর এদেরকে আল্লাহ তুমি চিরতরে পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন করলেন, এই দোয়া করবার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাশরীফ আনলেন। পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তাশরীফ আনলেন, এনে কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা নবীজিকে জানালেন। কোরআন শরীফের আয়াতে কারিমা নাযিল হলো। কি আয়াত নিয়ে জিবরাইল আসলেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ও জিবরিল, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, তিনি হযরতে আলীর পবিত্রতা চাচ্ছেন, ফাতেমার পবিত্রতা চাচ্ছেন, হাসান হুসাইনের পবিত্রতা চাচ্ছেন। তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ফাযহাব আনকুম রিজসা ওয়া তুতাহহিরহুম তাতহীরা। তিনি তাদের পবিত্রতা কামনা করে আমার কাছে ফরিয়াদ করছেন। আমি আল্লাহ বলছি, এটা নবীর চাওয়া নয়, তিনি তো চাচ্ছেন, কিন্তু ইন্নামা ইউরিদুল্লাহ, আমি আল্লাহ চাই তাদের পরিবার পবিত্র থাকবে। সুবহানাল্লাহ। এটা আমার চাওয়া, এটা আমি আল্লাহ চাওয়া, এটা আমি চাই। হাবিব তো চাচ্ছে নেই, কিন্তু এই চাওয়াটা তো আমার। সুবহানাল্লাহ। তো সব কথা বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, আমি মুখতসর করে কিছু কথা বলছি, যে দুই ভাগে ভাগ করে আলোচনা করব ইনশাআল্লাহ। তো বিদায় হজ্জের ভাষণের কথা আপনারা শুনেছেন, বিদায় হজ্জের ভাষণের কথা আপনারা শুনেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে অনেক গুরুত্বপূর্ণ ভাষণ, মানে আখেরি মেসেজ, ফাইনাল মেসেজ উম্মতের জন্য বিদায় হজ্জের ভাষণে দিয়ে গেছে। আল্লাহ রাসূল অনেক বিষয়ের কথা বলেছেন, স্বামী স্ত্রীর অধিকারের কথা বলেছেন, দাস দাসীর অধিকারের কথা বলেছেন, মানুষের অধিকারের কথা বলেছেন, রক্তের কথা বলেছেন, ঋণের কথা বলেছেন, বহু বিষয় আল্লাহ রাসূল বিদায় হজ্জের ভাষণে বক্তব্যের মধ্যে বলেছেন। এর মধ্যে একটা কথা ছিল বিদায় হজ্জে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি যে উটের উপরে সওয়ার হয়ে গিয়েছিলেন, সেই উটের নাম ছিল কাসওয়া। সেই কাসওয়া নামক উটের উপরে আল্লাহ রাসূল উঠলেন। উটের উপরে ওঠার অর্থ হচ্ছে মানুষটাকে যিনি বক্তব্য দিবেন তিনি একটু উঁচু জায়গায় থাকলে দেখতে সুবিধা হয়। যেমন আমি আপনাদেরকে একটু উঁচু জায়গায় বসেছি, মিম্বর। তো নবীজি উঁচুতে উঠলেন, অর্থাৎ কাসওয়া নামক উটের মধ্যে উঠলেন। উঠে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী কাদ তারাকতু ফীকুম সাকালাইন, আমি তোমাদের সামনে অতি ভারী ওজনওয়ালা, অতি ভারী ওজনওয়ালা একটা দুটো জিনিস আমি তোমাদের সামনে রেখে দিচ্ছি। সুবহানাল্লাহ। ওজনওয়ালা দুটো জিনিস আমি তোমাদের সামনে রেখে যাচ্ছি। আহাদুহুমা আকবারু মিনাল আখার, একটার চেয়ে আরেকটা শক্তিশালী, অর্থাৎ একটা থেকে আরেকটাকে কম গুরুত্ব দেওয়ার সুযোগ নাই। মাইন আকাস্তুম বিহি লাম তাদিল্লু, যদি তোমরা এই দুটো জিনিসকে শক্ত করে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট গুমরাহ হবে না। কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আমার আহলে বাইত। সুবহানাল্লাহ।
আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। হাদিসের শেষাংশে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হচ্ছে কিতাবুল্লাহি হাবলুম মামদুদ, এটা এমন এক শক্তিশালী রশি, আর আহলে বাইত এমন এক শক্তিশালী রশি, যেই রশিতে কেউ যদি একবার ধরে ফেলে, আল্লাহর কোরআন এমন এক রশি আর আহলে বাইত এমন এক রশি, এই রশিতে কেউ একবার যদি ধরে ফেলে, নবীজি বলছেন কোরআনের রশি আর আহলে বাইতের রশি যে ধরবে সে আর বিচ্ছিন্ন হবে না, ওই রশি টেনে তাকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে উপস্থিত করে। সুবহানাল্লাহ। আপনারা অনেক শুনেছেন কিয়ামতের আগ মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালাম জমিনে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম হবেন আওলাদে রাসূল। ইমাম মাহদী আলাইহিস সালাম হবেন নবীর আহলে বাইত। ইমাম মাহদী আলাইহিস সালামকে কারা অনুসরণ করবে? যারা আহলে বাইতের আশিক তারা। যারা আহলে বাইতকে ঘৃণা করে তারা ইমাম মাহদী আলাইহিস সালামের অনুসারী হবে না, তারা হবে ইয়াজিদের অনুসারী। আর যারা ইমাম মাহদী আলাইহিস সালামকে অনুসরণ করে তারা হবে আহলে বাইতের অনুসারী। সুতরাং কে কিয়ামতের আগ মুহূর্তে হকের উপরে থাকবে আর কে না হকের উপরে থাকবে তার মানদণ্ড হচ্ছে আহলে বাইত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় খুবই কম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আপনি দ্বীন কায়েমের জন্য এই জমিনে অনেক ত্যাগ করেছেন, রক্ত দিয়েছেন, উহুদে আপনি জিহাদ করেছেন, দান্দান মোবারক শহীদ হয়েছে, তায়েফে আপনাকে রক্তাক্ত করা হয়েছে, আপনি দেশ ছেড়ে মক্কা ছেড়ে মদিনা হিজরত করেছেন, এত কষ্ট এত ত্যাগ, এই সব কিছুর বিনিময়ে লাস আলুকুম আলাইহি আজরান, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আমি এগুলোর কোনো প্রতিদান তোমাদের কাছে চাই না। আমি যে দ্বীন কায়েমের জন্য এত কষ্ট করেছি এটার জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, তবে একটা জিনিস আমি চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই তোমরা আমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরাম নবীজির দরবারে এসে জিজ্ঞেস করলেন, কালু মান হাউলাই কারাবাতুকাল্লাযী ওয়াজাবাত আলাইনা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা যাদের কুরবত আপনার কুরবত যারা হাসিল করেছে, অর্থাৎ আপনার আহলে বাইত যারা, তারা কারা যাদেরকে মুহাব্বত করা, যাদেরকে ভালোবাসা আল্লাহ পাক কোরআনে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, তারা কারা? তারা কারা? তাদের পরিচয় আপনি আমাদেরকে দেন। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস লম্বা হাদিস, দা হাসান ওয়া হুসাইন ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া ক্বালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পর হযরত হাসান, হযরত হুসাইন, হযরত আলী, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে ডাকলেন আর বললেন, এরা হচ্ছে আমার আহলে বাইত। বলেন সুবহানাল্লাহ। এদেরকে ভালোবাসা ফরজ। এদেরকে ভালোবাসা কি? ফরজ। উনাদের প্রত্যেকের বিশেষ বিশেষ একটা কথা, আমরা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসরণ করি, একটা কথা খেয়াল রাখবেন, আমরা যেন কন্ট্রাডিকশন তৈরি না করি এবং আমরা যেন কম্পেয়ার না করি। আহলে বাইতের মধ্যে যেন কম্পেয়ার তৈরি না করি, আসহাবে রাসূলগণের মধ্যে যেন কম্পেয়ার তৈরি না করি। হাদিস শরীফে সারা জগতের নারীদের মাঝে তিনজন নারীর বিশেষ মর্যাদার কথা আছে। একজন হচ্ছেন হযরত খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমাদের মা। আরেকজন হচ্ছেন হযরতে মারইয়াম আলাইহিস সালাম, আর আরেকজন হচ্ছেন ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা। এই তিনজনের কথা হাদিস শরীফে আলাদাভাবে এসেছে। এই তিনজনের বিশেষ ফজিলত আছে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাদিজার মর্যাদা এমন যে আল্লাহ পাক খাদিজাকে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমি পৃথিবীতে সমস্ত মানুষের হক আদায় করে দিয়েছি, যারা আমাকে ইহসান করেছে, আমার উপর দয়া করেছে, তাদের প্রতিদান আমি জমিনে দিয়ে দিয়েছি, কিন্তু আমি দুইজন মানুষের প্রতিদান দিতে পারি নাই। একজন হচ্ছে খাদিজা, আরেকজন হচ্ছে আবু বকর। এই দুইজনের প্রতিদান হাশরের মাঠে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা কম্পেয়ার করব না। নবীজি বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা বেহেশতি নারীদের সর্দার। সুবহানাল্লাহ।
আরেক হাদিসে হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা বলা আছে, তিনি বেহেশতে মহিলাদের সরদার হবেন। আরেক হাদিসে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলা আছে, তিনি বেহেশতে মহিলাদের সরদার হবেন। কন্ট্রাডিকশন নাই, বেহেশতে একসাথে তিনজন লিড দিতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ছিল। আমি খুব মুখতসর করে আপনাদেরকে বলছি, সিলেক্টেড কিভাবে ছিলেন। পৃথিবীতে একটা রেয়ার ঘটনা আছে, এটা হচ্ছে আমরা তো এই যে বিয়ে শাদী করি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিই, তো আমরা বিয়ের ক্ষেত্রে একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করে বিয়ে ঠিক করি এবং দুনিয়াবি নিয়ম অনুযায়ী আমাদের বিয়ে হয়। কিন্তু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার শাদী মুবারক একটা এক্সেপশনাল ঘটনা। কারণ নবীর মেয়ে, আপনারা খেয়াল করবেন কথা, নবীর মেয়ে নবীর সাথে সম্বন্ধ তৈরি করার জন্য সাহাবায়ে কেরাম উদ্গ্রীব হয়ে থাকতেন যে একটু যদি আল্লাহ রাসূলের সাথে একটা রিশতা তৈরি করা যায় তাহলে এটা কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। তার প্রমাণ হচ্ছে যে প্রধান যে চারজন রাসূলের খলিফা, এই চারজনের মধ্যে দুইজন আল্লাহ রাসূলের শ্বশুর ছিলেন, দুইজন আল্লাহ রাসূলের মেয়ের জামাই ছিলেন। আপনি দেখেন নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়েকে বিয়ে করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়েকে বিয়ে করেছেন। এই দুইজন আল্লাহ রাসূলের শ্বশুর হয়ে গেছে। আয়েশা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, হাফসা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। এই হিসাবে হযরত আবু বকর এবং হযরত ওমর এই দুইজন রাসূলের শ্বশুর। আর নবী তার দুই মেয়েকে হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিয়েছেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীর সাথে বিয়ে দিয়েছেন। এই হিসাবে হযরত উসমান এবং হযরত আলী দুইজন হচ্ছেন আল্লাহর রাসূলের মেয়ের জামাই। পড়েন সুবহানাল্লাহ। চারজনের মধ্যে দুইজন হচ্ছেন নবীর শ্বশুর আর দুইজন মেয়ের জামাই। আপনি রিশতাদারিটা বুঝছেন? সাহাবায়ে কেরাম মেয়ে দিয়ে হলেও শ্বশুর হওয়ার চেষ্টা করেছেন, নবীজির মেয়ে শাদী করে জামাই সাজার চেষ্টা করেছেন, যাতে করে আল্লাহ রাসূলের সাথে একটা তাআল্লুক পয়দা হয়ে যায়, এটা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা তো ছোট মেয়ে ছিল আল্লাহর রাসূলের। তো উনি অনেক সাহাবীদের ভিতরে ইচ্ছা ছিল আল্লাহর রাসূলের সাথে যদি একটা বৈবাহিক সম্পর্ক রাসূলের পরিবারের সাথে তৈরি করা যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবছেন যে আমি আমার এক মেয়ে আমি কয়জনের কাছে বিয়ে দিব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। পড়ে সুবহানাল্লাহ। তারিখুল খুলাফা, নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন তারিখুল খুলাফা। এই কিতাবের মধ্যে এই হাদিস শরীফটা আছে। তারপরে মুসওয়াতে আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে এই হাদিসখানে এসেছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলছেন ইন্নাল্লাহ তাআলা আমারানি আন উযাওয়িজা ফাতিমাতা মিন আলী। জিবরিল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আদেশ করছেন, আল্লাহর পক্ষ থেকে এই কমান্ড এসেছে আপনি আপনার মেয়ে ফাতিমাকে আলীর সাথে বিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে আদেশ এসেছে। পড়েন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহর পক্ষ থেকে আদেশ, এই আদেশের ভিতরে বিশাল এক ইশারা আছে। এখান থেকে সূরা আর-রহমানের আয়াত এসেছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল্লাহ ইয়াবগিয়ান ইয়াখরুজু মিনহুমাল লু'লু'উ ওয়াল মারজান। পড়ে সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি রাসূল থেকে, রাসূল হচ্ছেন বৃক্ষ, সেখান থেকে আমি এলমের দুইটা দরিয়া প্রবাহিত করেছি। দুইটা ফ্লো, একটা হচ্ছে মারাজাল বাহরাইন, দুই দরিয়া, এক দরিয়া হচ্ছে ফাতেমা আর এক দরিয়া হচ্ছে আলী। সুবহানাল্লাহ। আর সেই সমুদ্রের মধ্যে মণিমুক্তা থাকে, ইয়াখরুজু মিনহুমাল লু'লু'উ ওয়াল মারজান, আমি এই দুই দরিয়া থেকে লু'লু আর মারজান বের করেছি। লু'লু হচ্ছে হাসান, মারজান হচ্ছে হুসাইন। সুবহানাল্লাহ। মণি আর মুক্তা। পড়েন না সুবহানাল্লাহ। এখানে খেয়াল রাখতে হবে, নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন বেহেশতি যুবকদের সর্দার। তাহলে বুড়াদের কি হবে? হাদিস শরীফ আছে, আমরা কিছু জানি আর কিছু জানি না, ভালো করে পড়িও না, তো এই জন্য সমস্যা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু বকর ওয়া উমর
সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ। বুখারী শরীফের হাদিস। আবু বকর ওয়া উমর সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ। আবু বকর আর উমর বেহেশতি বৃদ্ধ মানুষদের সরদার হবে। সুবহানাল্লাহ। আবু বকর আর উমর বেহেশতি বৃদ্ধদের সরদার হবে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন বেহেশতি যুবকদের সরদার হবে। সুবহানাল্লাহ। এখন একটু খেয়াল রাখবেন, আমরা যখন আহলে বাইতের আলোচনা করি তখন মাঝে মাঝে আমরা একটু ডেসপারেট হয়ে আসহাবে রাসূলগণের মর্যাদার উপর অনেক সময় আমরা আঘাত করি। আমি আহলে বাইতের একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্য খাদিম এবং দায়ী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে হক কথা বলা। এজন্য আমি আপনাদের সামনে বলছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাদিসকে যদি আপনি সামনে রাখেন, আযান কি এখন দিবেন না শেষে দিবেন? আযান দিয়ে পরে আমরা সুন্নাত পড়ি, সেক্রেটারি সাহেব যদি আপনি পারমিট করেন, আযান দিয়ে সুন্নাত হবে। আমি একটা বিষয় ক্লোজ করে দিব, তারপরে আযান হবে, তারপরে সুন্নাত হবে, তারপরে খুতবা হবে ইনশাআল্লাহ। আজকে জানাজা আমি জানি বলছি, জানাজা আপনি লাস্টে একটা বলে দিবেন। আজান তো অনেক লোক আসবে, আজান যদি আগে হয়ে যায় ওই লোকগুলো পরে এই পাবে না, সুন্নত পাবে না। যদি আমরা আগে সুন্নত শেষ করি, আচ্ছা সুন্নত টাইম ওই একটা 24 বা 25-এ ওই সময় দেন। আমরা একটা বিশেষ শেষ করবো, তারপর আযান হবে, তারপর সবার জন্য সুন্নাত বলেন না। তো দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সম্মানিত উপস্থিতি, সময় কম, সংক্ষেপ করে বলছি। বিশেষ বিশেষ অবস্থায়, বিশেষ বিশেষ সিচুয়েশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিশেষ বিশেষ মর্যাদার কথা বলেছেন। এগুলো যদি আমরা কম্পেয়ার করতে যাই তাহলে আমরা সমস্যায় পড়ব। এজন্য আমরা বিশেষ পরিস্থিতিতে নবীজি সাহাবায়ে কেরামের যে মর্যাদার কথা বলেছেন সেগুলোর উপরে আমরা ইয়াকিন আর বিশ্বাস রাখবো, তাতেই আমাদের আর কোনো সমস্যা নেই। আমি খুব সংক্ষেপে দুই একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন, এক হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি কেউ নবী হতো সে হতো উমর। আমার পরে কেউ নবী হলে সে কে হতো? উমর। এটা সহিহ হাদিস, সনদে কোনো ত্রুটি নাই। আমার পরে কেউ নবী হলে সে হতো উমর। এক হাদিসে নবীজি বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ফিল জান্নাহ ইয়ানি উসমান। বেহেশতে প্রত্যেক নবীদের বিশেষ বন্ধু থাকবে, বেহেশতে আমারও বন্ধু থাকবে, সে হবে উসমান। সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেছেন, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। হে আলী, দুনিয়া ও আখিরাতে তুমি হচ্ছে আমার ভাই। সুবহানাল্লাহ। এটার প্রেক্ষাপট অনেক লম্বা। নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনা মুনাওয়ারা যাওয়ার পর আনসার মুহাজির এক একজনকে নবীজি ভাই বানিয়ে দিয়েছেন, যে তুমি তার রেসপন্সিবিলিটি নিবে, তার কি লাগে দেখবে। তখন সবাইকে ভাগ বাটোয়ারা করার পর আলী রাদিয়াল্লাহু আনহু ভাগে কেউ পড়েন। তোমার মন খুবই খারাপ হয়েছে যে আমার ভাগে একজন ভাই পেলাম না, কোন একজন আনসার আমার ভাগে পড়লো না। তখন নবীজি বললেন, আলী তুমি মন খারাপ করো না, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতেও তুমি আমার ভাই, আখিরাতেও তুমি আমার ভাই। সুবহানাল্লাহ। এখন দেখেন তো হাদিস এক এক সাহাবীর এক এক ভাবে আসতেছে না। আমার পরে কেউ নবী হলে সে ওমর হতো, বেহেশতে যদি আমার বন্ধু কেউ থাকে সে হবে উসমান, আর আলী হচ্ছে আমার দুনিয়াতেও ভাই আখিরাতেও ভাই। আবু বকরের ব্যাপারে তো কিছুই বলা হলো না। আবু বকরের ব্যাপারে কি বলা হলো? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হিজরতের রাতে এমন ভাবে কবুলিয়ত হয়েছে, আমার পরে কেউ নবী হলে সে ওমর হতো, কিন্তু আবু বকর তুমি তো আমার এমন ভাবে সাথী যে আমার জামানায় আমার সাথে পেরালালি মুসা আর হারুনের মতো যদি কেউ নবুয়ত পেত তাহলে আমার সাথে তুমি নবুয়ত পেতে। সুবহানাল্লাহ। আপনি দেখেন কিভাবে আল্লাহ পাক তার নবীর সাহাবীদেরকে ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এখন এটার একটা সমাধান এইভাবে দুইটা হাদিসকে আমরা মানদণ্ড হিসেবে সামনে রাখব। এক হাদিসে নবীজি বলেছেন,
আলা ইন্না মাসালা আহলুল বাইতি ফীকুম মাসালু সাফিনাতা নূহ, হে আমার উম্মতেরা, সাবধান থাকবে আমার আহলে বাইতের ব্যাপারে, সতর্ক থাকবে আমার আহলে বাইতের ব্যাপারে, কারণ আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কিস্তির মতো কেন? নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠেছিল তারাই তো মুক্তি পেয়েছিল, বাকি সব ডুবে মরেছিল। নবীজি বলছেন মান রাকিবাহা নাজা, যারা আমার আহলে বাইতের নৌকায় উঠে যাবে তারা পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা, আর যারা আমার আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণ করবে, হিংসা রাখবে, তারা ডুবে মরবে, তারা ডুবে মরবে। এক হাদিসে নবীজি বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ। আমার সাহাবীরা আকাশের তারকার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, একজন সাহাবীকেও যদি তোমরা তোমাদের জীবনে অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুই হাদিসকে ইমাম শাহ আহমদ রেজা খান বেল্লাভী রাহমাতুল্লাহ আলাইহি উনি সমন্বয় করেছেন এইভাবে। তিনি বলছেন যে সমুদ্রে যে জাহাজগুলো চলে, নেভিগেটর যে জাহাজ চালায়, এই জাহাজগুলো চলবার জন্য তারা যে পথ চলে তারকাকে লক্ষ্য করে তারা করছে। কি তা আপনি সমুদ্র পাড়ি দিতে চান, আপনি নদী পাড়ি দিতে চান, আপনি যদি পাড়ে গিয়ে দাঁড়ায় থাকেন, নৌকায় না ছড়েন, তাহলে কি পার হতে পারবেন? তাহলে আপনাকে নৌকায় চড়তে হবে পার হওয়ার জন্য, আর চড়লেও আবার আপনাকে ওই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য তারকাকে লক্ষ্য করে আপনাকে আগাতে হবে। আর নাহলে আপনি দিকভ্রান্ত হয়ে ডান বাম ছোটাছুটি করবেন, আপনি গন্তব্যে গিয়ে পৌঁছতে পারবেন না। এই জন্য ওই যে আপনি সমুদ্র পাড়ি দিতে চান, আপনার টার্গেট হচ্ছে মদিনায়ে তৈয়বা, আপনার সমুদ্র পাড়ি দিয়ে আপনার এই তরি মদিনায়ে মুনাওয়ারায় গিয়ে নোঙর ফেলবে। সুবহানাল্লাহ। সেই তরি যদি মদিনায় যেতে হয় তাহলে তরিতে আপনাকে উঠতে হবে, সেই তরির নাম আহলে বাইত। সেই তরির নাম কি? আহলে বাইত। আর আপনি যাকে দেখে পথ চলবেন সেই পথের নাম হচ্ছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। এই জন্য তিনি বলেছেন আহলে সুন্নাত কা হে বেড়া পার, আসহাবে হুজুর নাও হে और নজম হে ইতরত রাসূলুল্লাহ কি। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন আহলে সুন্নতের ভেড়া তো পার হয়ে যাবে, আহলে সুন্নতের ভেড়া পার হয়ে যাবে, আহলে সুন্নতের নাও হচ্ছে আহলে বাইত আর নজম হচ্ছে আসহাবে রাসূল। সুবহানাল্লাহ। এইজন্য ফাইনাল কথা হচ্ছে আপনি যদি আহলে বাইতকে ভালোবাসেন, সাথে সাহাবায়ে কেরামকে ভালোবাসেন, তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমি আপনাদেরকে পাটিগণিতের হিসাব দিচ্ছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আহলে বাইতের মুহাব্বত, একই সাথে সাহাবায়ে কেরামের ভালোবাসা। এই দুইটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি আহলে বাইতকে ভালোবাসেন কিন্তু সাহাবায়ে কেরামকে গালি দেন, আপনি হচ্ছেন শিয়া। আপনি কি? শিয়া। আপনি সাহাবায়ে কেরামকে ভালোবাসেন কিন্তু আহলে বাইতকে গালি দেন, আপনি বলেন ইয়াজিদের কোনো দোষ ছিল না, আপনি বলেন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, তাহলে আপনি কি? খারেজি। আপনারা এবার বলেন আমরা কি খারেজি? না। আমরা কি শিয়া? না। আমরা কি? আহলে বাইত। সুন্নি। বলেন আমরা কি? সুন্নি। তো সুন্নিদের আকীদা হচ্ছে আহলে বাইতকে ভালোবাসতে হবে, আসহাবে রাসূলকে ভালোবাসতে হবে। এই জায়গায় যদি আপনি থাকতে পারেন, আমার রাসূল বলেছেন মাম্মা তাআলা হুব্বে আলী মুহাম্মাদিন মাতা মুমিনান। আমার রাসূল বলেছেন যে ব্যক্তি আমার আহলে বাইতকে ভালোবেসে বেশে কবরে চলে যেতে পারবে, আমার আহলে বাইতের ভালোবাসা যাদের অন্তরে আছে, আমি নবী নিশ্চয়তা দিচ্ছি তারা মুমিন হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ। মুমিন হয়ে মারা যাবে। আপনি মুমিন হয়ে মারা যাওয়া এর থেকে বড় রিওয়ার্ড, এর থেকে বড় পুরস্কার আর দুনিয়াতে কিছু নাই। আরেক হাদিসে এসেছে নবীজি বলেছেন মান মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন মাতা শহীদা। যে ব্যক্তি আমার আহলে বাইতকে ভালোবাসে তাদের শহীদই মৃত্যু হবে। সুবহানাল্লাহ। শহীদের অনেক ব্যাখ্যা আছে, এখন আর সেদিকে গেলাম না। এখন আহলে বাইত নবীর আওলাদগণ, আহলে বাইত নবীর আওলাদগণ কি?
আহলে বাইত। নবীর স্ত্রীগণ আহলে বাইত। আহলে বাইত। নবীর স্ত্রীগণ কি আহলে বাইত। আহলে বাইত। সে বিষয়ে আর এখন আলোচনা করলে আমি অন্য একটা বিষয়ে কিছু কথা বলতে চাইছি, আপনাদের জন্য সেদিকে আর যাচ্ছি না। নবীর স্ত্রীগণ নবীজিকে কিভাবে মহব্বত করতেন। এখানে তো মা বোনরা নামাজে আসেন, অনেক মা বোনেরা আমার বক্তব্য শুনছেন, এই জন্য আমি 1 মিনিট বলছি। হযরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেয়ে ছিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, যাকে আল্লাহর রাসূল বিয়ে করেছিলেন। নবীজির ইন্তেকাল ওফাত শরীফের পর রওজা শরীফের পাশেই হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, দ্বিতীয় খলিফার শাসন আমলে মসজিদে নববী শরীফে আর মানুষের স্থান সংকুলান হচ্ছে না, তখন এক্সটেনশন করা দরকার পড়েছে। এখন হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘর ভাঙা লাগবে। এখন বাবা হচ্ছেন খলিফা, মেয়ের ঘর ভাঙতে হবে। হযরত উমর গিয়ে বলছেন যে মা, তুমি একটু রাজি হও, তোমার ঘরটা ভাঙা লাগবে, আমি তোমাকে অন্য জায়গায় এর থেকে সুন্দর করে ঘর বানিয়ে দেব। তখন উনি বলছেন অসম্ভব, অসম্ভব, আমি এখান থেকে বসে আমার রাসূলের রওজা শরীফ দেখি। পড়েন না সুবহানাল্লাহ। আমাদের দেশে এখন মাজার জিয়ারতকে নাজায়েজ বলে, আছে না নাই বলে? ঠিক আছে। মাজার জিয়ারতকে কবর পূজা বলে। ঠিক। অথচ নবীর স্ত্রী উমরের বেটি হযরত উমর আল ফারুকের কন্যা, নবীর স্ত্রী, যিনি বলতেছেন আমি আমার ঘর থেকে আমার রাসূলের হুজরা মোবারক দেখি, রওজা শরীফ 24 ঘন্টা আমি আমার রাসূলের রওজা মোবারক জিয়ারত করি। সুবহানাল্লাহ। আমি এখান থেকে সরব না। উনি ব্যর্থ হয়ে ফিরে আসলেন। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা উমরের বেটা, হযরত হাফসার ছোট ভাই, উনাকে তিনি পাঠালেন, বাবা তুমি একটু গিয়ে তোমার বোনকে বুঝায় দেখো তো সরাইতে পারো কিনা। হযরত উমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাড়ি ছিল কিছু দূরে, মসজিদে নববী শরীফ থেকে সামান্য কিছু দূরে। তিনি গিয়ে বোনের সাথে অনেকক্ষণ কথা বলে উনি রাজি হচ্ছেন না। তারপরে তিনি বললেন, বোন তুমি রাজি হয়ে যাও আর আমার বাড়িতে তুমি নিয়ে নাও, আমি এর বিনিময়ে আমার বাড়ি তোমাকে দিব, তুমি রাজি হয়ে যাও। তখন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন, এক শর্তে আমি রাজি। শর্ত হচ্ছে তোমার বাড়ি আমাকে দিবে আর তোমার বাড়ির ওই দিকে রওজা শরীফের দিকে আমাকে একটা জানালা খুলে দিতে হবে, একটা খিড়কি, একটা জানালা দিবে, আর এই জানালা কখনো বন্ধ করা যাবে না, আমি এখানে বসে আমার রাসূলের রওজা মুবারক জিয়ারত করব। সুবহানাল্লাহ। এই জানালাকে বলা হয় ভালোবাসার জানালা। সুবহানাল্লাহ। তো নবীর স্ত্রীগণ নবীজিকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন, যে জানালা এখনো খোলা আছে, জানালা এখনো, কারণ তার ওনার শর্ত ছিল তো এটা কখনো বন্ধ করা যাবে না। তো যাই হোক, আমরা এইভাবে আল্লাহ রাসূলকে মহব্বত করব, মা বোনরা যারা আছেন রাসূলকে আমরা এইভাবে ভালোবাসবো যে জানের চেয়ে তো বেশি। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে আহলে বাইতের মহব্বত নসিব করুন, পড়ি আমিন। আজকে আপনাদের এখানে নামাজে পড়ে জানাজা হবে, খতিব সাহেব হুজুর বলবেন। তো যেহেতু একটা লাশ আমাদের সামনে, আমি 2-4 মিনিট একটু মৃত্যুর উপরে, আমার হাতে সময় আছে 8 মিনিট, আমি বিশেষ শেষ করবো ইনশাআল্লাহ। এই 8 মিনিটে আমি মৃত্যুর উপরে একটু কথা বলতে চাই, খুব সংক্ষেপে। আমরা আজকে আপনারা দেখেছেন, আমি জানি না প্রাসঙ্গিক হবে কিনা অপ্রাসঙ্গিক হবে, যে একজন মন্ত্রীর 622টা বাড়ি বাংলাদেশে। তো সে যদি মৃত্যুকে ভয় করতো, সে যদি মনে করতো এই পৃথিবী আমার চিরস্থায়ী নয়, তাহলে সে এটা তো অসুস্থ মানুষ। একজন সুস্থ মানুষ 622টা বাড়ি লাগে। আমার বাড়ি না হয় ঢাকায় একটা হলো, চিটাগাংয়ে একটা হলো, আর লন্ডনে আর একটা হলো, আর আমেরিকায় আর একটা হলো, তো 4টা বাড়ি না হলো তো 622টা বাড়ির প্রয়োজন কি? তার মানে সে সুস্থ না, সে মানসিকভাবে অসুস্থ, সে মৃত্যুকে ভয় করে না। আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। শুধু মানুষ নয়, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু কি মানুষ মারা যায় না, সব প্রাণী মারা যায়। সব প্রাণী যার জন্ম আছে তার মৃত্যু আছে। আমি একটা ফিলোসফিক্যাল কথা বলি, খুব খুব গভীরভাবে আপনারা লক্ষ্য করবেন। একটা ফিলোসফিক্যাল কথা খেয়াল করেন। সূরা মুলক 29 নম্বর পারা, প্রথম সূরা। আমরা এশার নামাজের পরে বেশি বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তার কোনদিন অভাব অনটন হবে না। কোন সূরা? যদি মাগরিবের পরে কাজের জন্য টাইম না পান, ঘুমানোর আগে পড়ে নেবেন। আর নবীজি বলেছেন, কেউ যদি এশার পরে সূরা মুলক তেলাওয়াত করে তার বেঈমানির মওত হবে না, ইমানের মওত হবে।
সূরা মুলক মাত্র 2-2.5 পৃষ্ঠার একটা সূরা। আপনারা এটা অভ্যাসে পরিণত করে নিন। ফজরের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার পরে সূরা মুলক। যদি সময় না পান তাহলে ওয়াকিয়া এবং মুলক একসাথে রাতে পড়ুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, আমিন। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা আমি ওই আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের মওত সৃষ্টি করেছি এবং আমি তোমাদের জীবন সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করে নিতে চাই তোমাদের মাঝে কার আমল ভালো। পড়ে সুবহানাল্লাহ। খুব লক্ষ্য করেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মওতের কথা বলা হয়েছে, পরে হায়াতের কথা বলা হয়েছে। মওত মানে মৃত্যু, হায়াত মানে জিন্দেগি। আপনারা আমাকে বলেন আপনারা এখন মওতের হালতে আছেন না হায়াতের হালতে আছেন? মওত হয়ে গেছে না বাকি আছে? তাইলে আল্লাহ উল্টা বললেন কেন? বুঝছেন আমার প্রশ্নটা? বুঝছেন? আগে জীবন না আগে মৃত্যু? আগে মৃত্যু। আগে জীবন না আগে মৃত্যু? আগে জীবন। তো আল্লাহ তো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা বললেন, আগে মওত পরে জীবনের কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম এটার দুইটা ব্যাখ্যা দিয়েছে। একটা ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার এই 60, 70, 80, 100 বছরের জিন্দেগি এটা কোনো জিন্দেগি নয়, বরং মৃত্যুর পরে কবরের যে জিন্দেগি শুরু হবে ওটা হচ্ছে আসল জিন্দেগি, যে জিন্দেগির কোনো টার্মিনেশন নাই, কোনো শেষ নাই, অনন্তকালের জিন্দেগি, ওটা হচ্ছে আসল জিন্দেগি, এটা জিন্দেগি নয়। এটা একটা ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে জন্ম সত্য, মৃত্যু অসত্য, কিন্তু এই 2 সত্যের মধ্যে জন্মের থেকে মৃত্যু বেশি সত্য। আপনি বলবেন কিভাবে? এইভাবে, আপনার সন্তান পেটে এসেছে, সেই সন্তানকে আমি দুনিয়ায় আসতে দিব না, জন্ম হতে দিব না, এটা ডাক্তাররা চাইলে পারে। পারে কি পারে না বলেন? কিন্তু যার জন্ম হয়ে গেছে তাকে মরতে দিব না, এই কথা বলার ক্ষমতা পৃথিবীর কোন ডাক্তারের নাই। আমি বুঝাতে পারলাম না? এখন যদি আপনাদের আমেরিকার প্রেসিডেন্ট বলেন যে পৃথিবীর 200 রাষ্ট্রের থেকে বাছাই কর সিলেক্টেড একজন ডাক্তার ওয়াশিংটন ডিসিতে আসেন, একটা কনফারেন্সে বসেন, আর আমি মরতে চাই না, এই ব্যবস্থা কর, পারবেন? না, সম্ভব না অসম্ভব? আল্লাহ পাক বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন বান্দা মৃত্যু যখন আসবে এক মুহূর্ত আগানো হবে না, এক মুহূর্ত পেছানো হবে না। আমরা অনেকে বলি এই লোকটা এইটা করে মারা গেছে, ওটা করে মারা গেছে, এর ক্যান্সার হয়ে মারা গেছে, এর হার্ট অ্যাটাক করে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, বলি না? এটা কেন বলি জানেন? আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমার যে দায়িত্ব দিয়েছো মানুষকে জান বের করে আনার, তো সারা পৃথিবীর মানুষ তো আমারে গালি দিবে, এমন এক দায়িত্ব আমাকে দিছো। আল্লাহ বলেন তোমাকে কেউ গালি দিবে না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। মারা যাওয়ার আগে হার্ট অ্যাটাক হয়ে যাবে, মারা যাওয়ার আগে স্ট্রোক হয়ে যাবে, মারা যাওয়ার আগে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আর তোমার নামই সে নিবে না, সে বলবে অ্যাক্সিডেন্টে মারা গেছে। সুবহানাল্লাহ, অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোমার নামই আর কেউ নিবে না। সুবহানাল্লাহ। তো মৃত্যু এক মুহূর্ত আগাবেও না, এক মুহূর্ত পিছাবেও না। আজকে মরহুম আব্দুল সালাম সাহেবের জানাজা হবে। হ্যাঁ, এই আব্দুল সালামের মতো খাটিয়ার মধ্যে লাশ হয়ে আপনি আমাকে এই জানাজার জন্য প্রস্তুত হতে হবে কি হবে না? হবে কি হবে না? আমার বাবা, আপনার জন্মের পরে ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে কামত দেওয়া হয়েছে। আমি জানি না আপনাদের দেশে এটা দেন কি দেন না। হসপিটালে বাচ্চা জন্ম হলে বাবা সন্তানকে কোলে নিয়ে ঠোঁট কানের মধ্যে লাগায়া ছেলে মেয়ে যাই হোক না কেন তার ডান কানে আজান দেওয়া, বাম কানে কামত দেওয়া সুন্নত। নবীজি হযরতে হাসান হুসাইনের কানের মধ্যে আজান আর কামত দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা দিলে কি হয়? ডান কানে আজান আর বাম কানে কামত যদি জন্মের সময় দেন, ওই সন্তান সারা জীবন আজান শুনলে ভালো লাগবে, দৌড়াইয়া মসজিদে যাবে। আর জন্মের সময় যদি তার কানে আজান কামত না দেন, তার আজান দুনিয়াতে ভালো লাগবে না।
দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আজান ডান কানে দেওয়া হয়েছে, ইকামত বাম কানে দেওয়া হয়েছে। এই যে জুমার নামাজের জন্য আমরা এসেছি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নামাজ পড়ি, এই নামাজগুলোর আগে আজান দেওয়া হয় 15-20 মিনিট আগে, তারপরে ইকামত দেওয়া হয়। ইকামত দিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে জামাতে দাঁড়ান, ঠিক না বেঠিক? কিন্তু আপনার আজকে যে জানাজার নামাজ হবে আব্দুল সালাম সাহেবের, সেই জানাজার নামাজের জন্য কোনো আজানও দেওয়া হবে না, কোনো ইকামতও দেওয়া হবে না। কেন হবে না? কারণ হচ্ছে তার জন্মের সময় আজান ইকামত দিয়ে রাখা হয়েছে। বলেন তো, ইকামতের পরে জামাত হতে কতক্ষণ বাকি থাকে? থাকে থাকে ইকামতের সাথে সাথে জামাত শুরু হয় না? তো আপনার তো জন্মের সময় আপনার কানে ইকামত দেওয়া হয়ে গেছে, সুতরাং আপনার এখন যে কোনো মুহূর্তে আপনার জানাজার জামাত হতে পারে। তো আপনি প্রস্তুত হওয়ার দরকার আছে না? বলেন, প্রস্তুত হওয়ার দরকার আছে না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন সবাই বলি আমিন। আমি 3 সপ্তাহ আপনাদের এখানে থাকলাম। আগামী সোমবারে আমার ফ্লাইট, কালকে বাফেলো যাব, মাহফিল আছে, পরশুদিন আসবো, আর সোমবারে আমার ফ্লাইট ইনশাআল্লাহ। আমি আহলে বাইত মসজিদ কমিটি, বিশেষ করে খতিব সাহেব হুজুর একজন উচ্চ বংশের মানুষ, তার আচার আচরণের কথাবার্তায় তার অলওয়েজ স্মাইলিং ফেস, এবং মানুষকে, আলেম ওলামাদেরকে যেভাবে রেসপেক্ট করেন, আল্লাহ তার ইজ্জত বাড়ায় দিন আমিন। তিনি যে কোনো আলেম আমেরিকা আসলে, সুন্নি আলেম আসলে উনি এখানে এসে কথা বলার সুযোগ দেন। ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার প্রতি। মসজিদ কমিটি যারা আছেন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাসায়, কারো বাসায় থাকলে খুব অসুবিধা, আপনারা ওয়াশরুম শেয়ার করা, প্রাইভেসি থাকে না। তো এখানে আমাদের আহলে বাইত এই মসজিদ ম্যানেজমেন্ট আপনারা আমাদেরকে এখানে থাকবার ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য মানে কতটা যে আমরা রিল্যাক্সে আছি, যে কি আহসান আপনারা আমাদের উপর করেছেন। এই জন্য দেশে গেলে আপনাদের কথা খালি মনে হয়, আর দোয়া চলতে থাকে। এই দোয়া থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের এই খিদমতকে কবুল করুন। 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল, যেই বাগান আপনারা সাজিয়েছেন, এটা যে কোনো মূল্যে ধরে রাখবেন কিয়ামত পর্যন্ত। আহলে বাইতের সদকায় যেন আল্লাহ এই মাহফিলগুলোকে কবুল করে, সবাই বলুন আমিন। তো আমার দেশে কিছু কার্যক্রম আছে।